আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোমান সরকার, ম্যাট্রিক্স পোস্ট গ্রাজুয়েশন একাডেমি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকস হচ্ছে বেইলিয়ান লাভস। বেইলিয়ান লাভসের ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা। আমরা বেইলিয়ান লাভকে চ্যাপ্টার অনুযায়ী ভাগ করেছি এবং সেই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো সিলেক্ট করেছি, যে টপিকসগুলো এফসিপিএস পোস্ট গ্রাজুয়েশন সহ এমএস ডিপ্লোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই টপিকসগুলো আমরা সবগুলা চ্যাপ্টারকে বিভিন্নভাবে ভাগ করে অধ্যায়ভিত্তিক আমরা আলোচনা করব। এই টপিকসগুলোর আজকের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 69 টু চ্যাপ্টার 72। এখান থেকে যেটা আলোচনা করব, আজকের টপিকস হচ্ছে পোর্টাল ট্রায়াড, সেগমেন্টাল অ্যানাটমি অফ লিভার এবং ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার এবং সামারি বক্স 69.1 সংক্ষেপে লিভার অ্যানাটমি। প্রথম হচ্ছে পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড আমরা জানি যে পোর্টাল ট্রায়াড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। বিভিন্ন সময় পোর্টাল ট্রায়াড থেকে কোশ্চেন এসে থাকে। পোর্টাল ট্রায়াড, ট্রায়াড মানে তিনটা জিনিস থাকবে এখানে। তিনটা জিনিস কি কি থাকবে? একটা হচ্ছে হেপাটিক আর্টারি, একটা হচ্ছে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট। তিনটা, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট। অনেক সময় এই কোশ্চেনটাতে যেটা কনফিউশন হয়, অনেকে এটাকে হেপাটিক ভেইনটাকে পোর্টাল ট্রায়াডের কন্টেন্ট হিসাবে মনে করেন, কিন্তু পোর্টাল ট্রায়াড কনসিস্ট অফ তিনটা স্ট্রাকচার নিয়ে। সেটা হচ্ছে একটা আর্টারি, একটা ভেইন এবং একটা ডাক্ট। ভেইনটা হচ্ছে পোর্টাল ভেইন, আর্টারিটা হচ্ছে হেপাটিক আর্টারি এবং ডাক্টটা হচ্ছে বাইল ডাক্ট। এই তিনটা স্ট্রাকচার নিয়ে তৈরি হচ্ছে পোর্টাল ট্রায়াড। এবার আসি বেইলি লাভসের 69 চ্যাপ্টার। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্লাড সাপ্লাই অফ দ্য লিভার। Blood supply of the liver, blood supply liver mainly supplied by portal vein and hepatic artery। এই দুইটার মধ্যে আবার পোর্টাল ভেইনটা সাপ্লাই দেয় 80% ক্ষেত্রে এবং 20% সাপ্লাইড বাই হেপাটিক আর্টারি। এটাও কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসা পসিবল, যে দেখা যাবে যে লিভারের ব্লাড সাপ্লাইটা ঠিক রেখে 20% দিল হচ্ছে পোর্টাল ভেইনের ক্ষেত্রে, 80% হেপাটিক আর্টারির ক্ষেত্রে। তখন দেখা যায় কনফিউশন তৈরি হয়ে যাবে। আর এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপরে লিভার ড্রেইন করে কি? হেপাটিক ভেইনের মাধ্যমে এবং বাইল ডাক্টের মাধ্যমে এই লিভারটা ড্রেইন হয়। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই লিভারের আর্টারি সাপ্লাইটা ভেরিয়েবল হয় ইন অরিজিন অ্যান্ড কোর্স। অরিজিন এবং কোর্স অনুযায়ী ভেরিয়েবল থাকে লিভারের আর্টারি সাপ্লাইটা ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালে। ম্যাক্সিমামের ক্ষেত্রে এই লিভারের আর্টারি সাপ্লাইটা দেখা যায় যে অ্যারাইজ করবে ফ্রম সিলিয়াক ট্রাঙ্ক, যেটা ইউজুয়ালি ডিভাইডস হবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি এবং স্প্লিনিক আর্টারি। এই আর্টারিগুলা গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারিতে সাপ্লাই দেওয়ার পর কি করবে? হেপাটিক আর্টারিটা ব্রাঞ্চ করবে দুইটা, একটা হচ্ছে রাইট হেপাটিক আর্টারি এবং লেফট হেপাটিক আর্টারি। এই দুইটার মধ্যে রাইট অ্যান্ড লেফটের মধ্যে আবার দেখা যাবে হচ্ছে রাইট হেপাটিক আর্টারিটা লার্জার দেন দ্য লেফট হেপাটিক আর্টারি। লেফট হেপাটিক আর্টারি রাইটটা সাপ্লাই করবে হচ্ছে রাইট লোবকে, আর লেফট হেপাটিক আর্টারিটা একইভাবে সাপ্লাই করবে হচ্ছে লেফট লোবকে, লেফট হেপাটিক আর্টারিটা। এটা তো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসলো। আবার কিছু ক্ষেত্রে এই হেপাটিক আর্টারিটা কি করে? হেপাটিক আর্টারিটা অ্যারাইজ ফ্রম দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, যেটা কি করবে? লিভারের পস্টেরিয়র ওয়াল থেকে আনসিনেট প্রসেস এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসের
হেড অফ দ্য প্যানক্রিয়াসদের বিহাইন্ড দিয়ে আসবে, এসে সাপ্লাই দিবে হচ্ছে রাইট হেপাটিক আর্টারিটা রাইট লোবকে। এই সিমিলারলি লেফট হেপাটিক আর্টারি এটা অগমেন্ট করবে হচ্ছে ফ্রম লেফট গ্যাস্ট্রিক আর্টারি রানিং ইন দ্য লেজার ওমেন্টাম অফ দ্য লেজার কাপ অফ দ্য স্টোমাক। এইটা এই কোর্সটা মনে রাখবেন, এই কোর্সটা থেকেও বিভিন্ন সময় ঘুরাই ফেরায় কোশ্চেন আসে। তাহলে কি দাঁড়ালো, লিভারের ব্লাড সাপ্লাই মেইনলি সাপ্লাইড বাই পোর্টাল ভেইন 80% কেসেস, 80% ক্ষেত্রে লিভারের 80% সাপ্লাইড বাই পোর্টাল ভেইন এবং 20% সাপ্লাইড বাই হচ্ছে হেপাটিক আর্টারি, আর ড্রেইন করবে হচ্ছে হেপাটিক ভেইন এবং বাইল ডাক্টে। আবার এই কোর্সের ক্ষেত্রে হেপাটিক আর্টারি যে কোর্সটা এবং অরিজিনটা আছে এটা একটু ভেরিয়েবল হয় ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস এটা কি করে ডিরাইভ করে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, যেটা ডিভাইড করবে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, কমন হেপাটিক এবং স্প্লিনিক আর্টারি। হ্যাঁ, আর যেটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিতে সাপ্লাই দেওয়ার পর কি হয়, দুইটা ভাগে ভাগ হয় রাইট হেপাটিক আর্টারিটা, রাইট এবং লেফট। রাইট সাপ্লাইড দ্য রাইট লোব, লেফট সাপ্লাইড দ্য লেফট লোব। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিছু ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে রাইট হেপাটিক আর্টারি ডিরাইভ ফ্রম দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি পস্টেরিয়রলি, যেটা আনসিনেট প্রসেস এবং এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসের বিহাইন্ড দিয়ে অ্যারাইজ করবে। একইভাবে লেফট হেপাটিক আর্টারিটা অগমেন্ট করবে লেফট গ্যাস্ট্রিক আর্টারি হিসাবে, এসে সাপ্লাই দিবে স্টোমাকের লেজার ওমেন্টাম থেকে এসে এবং স্টোমাকের লেজার ওমেন্টাম বরাবর রানিং করবে, আর লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক থেকে এটা আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে কোর্স অফ দ্য লিভার অ্যানাটমি। এরপরে হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যেটা থেকে যে কোনো পরীক্ষায় দেখা যায় যে প্রতিবারই কোশ্চেন হয়, এটা হচ্ছে কি সেগমেন্ট অফ দ্য লিভার বা সেগমেন্টাল অ্যানাটমি অফ দ্য লিভার। সেগমেন্টাল অ্যানাটমি অফ দ্য লিভার আমরা সবাই জানি যে লিভারের 8টা সেগমেন্ট, কিন্তু কোশ্চেন হচ্ছে এই সেগমেন্টগুলোকে বা লিভারকে কিভাবে ভাগ করা হয় এটা আগে জানতে হবে। লিভারকে মেইনলি 2টা ভাগে ভাগ করা হয়। কিভাবে ভাগ করলো এটা হচ্ছে অ্যালং দ্য গলব্লাডার ফসা এবং মিডিল হেপাটিক ভেইন, এই বরাবর একটা লাইন টানা হয়। এই লাইনটাকে বলা হয় ক্যান্টলাইস লাইন। এই লাইনটা লিভারকে 2টা লোবে ভাগ করে। এটার এই লাইনের রাইটে হবে রাইট লোব, লেফটে হচ্ছে লেফট লোব, ক্যান্টলাইস লাইনে। রাইট লোব আর হচ্ছে লেফট লোব। একজন ফ্রেঞ্চ অ্যানাটমিস্ট কি করে, এই পুরা লিভারগুলোকে 8টা সেগমেন্টে ডিভাইড করছে। আর প্রত্যেকটা সেগমেন্ট মনে রাখবেন যে প্রত্যেকটা সেগমেন্ট একটা ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করবে, যেটা সাপ্লাইড বাই দ্য ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড বাইল ডাক্ট এন্ড হেপাটিক ভেইনের মাধ্যমে ড্রেইন করবে। ঠিক আছে, আর এই কনসেপ্টটার জন্যই লিভার রিসেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবং এই সেগমেন্ট অনুসারেই লিভারকে রিসেকশন করা হয় অ্যানাটমিক্যাল সেগমেন্ট অনুসারে। কারণ প্রত্যেকটা সেগমেন্টের ইন্ডিভিজুয়াল ব্লাড সাপ্লাই আছে, এটা মনে রাখবেন যে কি প্রত্যেকটা সেগমেন্টের ইন্ডিভিজুয়াল ব্লাড সাপ্লাই থাকে। এই জন্য একটা সেগমেন্ট যদি আমরা রিসেকশন করে ফেলি, লিভারের ব্লাড সাপ্লাইয়ে কোনো হ্যাম্পার ঘটে না। এই জন্য আমরা ইজিলি সেগমেন্ট অনুসারে লিভারকে রিসেকশন করতে পারি। তাহলে সেগমেন্টাল অ্যানাটমির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফেসিলেট করে লিভার সার্জারির ক্ষেত্রে। ওকে, তাহলে 8টা সেগমেন্ট এই ক্যান্টলাইস লাইনের রাইটে থাকে হচ্ছে 5 to 8 সেগমেন্ট।
এটা কিন্তু আমাদের ভুল হয় যে রাইটে থাকবে 5 to 8, নট 1 to 4। রাইটে 5 to 8, এই 5 to 8 হচ্ছে রাইট লোব, ঠিক আছে। আর লেফট লোব হচ্ছে মনে রাখবেন 1 to 4, 1 থেকে 4 নম্বর সেগমেন্টটা হচ্ছে লেফট লোবে থাকে, আর 5 থেকে 8 এটা হচ্ছে রাইট লোবে থাকে। সবসময় মনে রাখবেন যে হলো রাইটে পরে আর লেফটে আগে, লেফট আগে রাইট পরে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। লেফট লোব কনসিস্ট অফ 1 to 4 সেগমেন্ট, রাইট লোব কনসিস্ট অফ 5 to 8 সেগমেন্ট, ঠিক আছে। আর এই আটারি সাপ্লাইগুলো হচ্ছে সেমভাবে কি হয়, রাইট হেপাটিক আটারি, রাইট লোবের ক্ষেত্রে রাইট লোবে যে 4টা সেগমেন্ট আছে, 4টা সেগমেন্টে কি করে, রাইট হেপাটিক আটারি, রাইট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন অ্যান্ড ড্রেইন করবে হচ্ছে রাইট হেপাটিক ডাক্টের মাধ্যমে। তাহলে রাইটে যে 5 থেকে 8 নাম্বার সেগমেন্ট আছে, এই যদি যে কোনো একটা মনে করে আসলো যে হলো 6 সেগমেন্ট সাপ্লাইজ বাই হুইচ আর্টারি, বা 6 সেগমেন্টের ব্লাড সাপ্লাই কি হবে তাহলে, 6 সেগমেন্ট সাপ্লাইড বাই রাইট হেপাটিক আর্টারি, ব্রাঞ্চ অফ রাইট পোর্টাল ভেইন, এবং ড্রেইন করবে হচ্ছে, ড্রেইন হলো রাইট হেপাটিক ডাক্ট। ক্লিয়ার? তাহলে রাইট লোবে যে 4টা সেগমেন্ট থাকে, এই 4টা সেগমেন্টেই রাইটের যে ব্রাঞ্চগুলো থাকে, এই রাইটের ব্রাঞ্চগুলো দিয়ে সাপ্লাই হবে প্রত্যেকটাই 5 থেকে 8। 5 থেকে 8 যদি 5-এর ব্লাড সাপ্লাই বলি আমরা, তখনও বলবো যে হচ্ছে রাইট হেপাটিক আর্টারি, রাইট পোর্টাল ভেইন, রাইট হেপাটিক ডাক। একইভাবে 8-এর ক্ষেত্রেও সেম। একইভাবে লেফট লোবে যে 1 থেকে 4 পর্যন্ত আছে যে লোব সেগমেন্টগুলা, এই যদি 3 নম্বরও যা হবে, 1 নম্বরও তাই হবে, 4 নম্বরও তাই হবে। তাহলে এই সেগমেন্টগুলো সাপ্লাই করে হচ্ছে লেফট হেপাটিক আর্টারি, লেফট পোর্টাল ভেইন এবং লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন এবং লেফট হেপাটিক ডাক্ট, ঠিক আছে। আর এই সেগমেন্ট অনুসারে আমরা লিভারকে রিসেকশন করতে পারি, বোথ রাইট অ্যান্ড লেফট অর কম্বিনেশন, ঠিক আছে। এইটা এরপরে এই 69 to 72 চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আছে, এটা হচ্ছে বক্স নাম্বার 69.1, লিভার অ্যানাটমি, ঠিক আছে। দেখা যায় যে কোনো বক্স, অ্যানাটমির বক্সগুলা খুবই ইম্পর্টেন্ট থাকে, এই বক্সগুলা থেকে সরাসরি কোশ্চেন দেওয়া হয়। তাহলে লিভার অ্যানাটমির বক্সের মধ্যে যেটা আছে কি, দেয়ার আর 2 অ্যানাটমিক্যাল লোবস, 2টা অ্যানাটমিক্যাল লোব, যেটা আমরা সবাই জানি, যেটার সেপারেট ব্লাড সাপ্লাই থাকে, বাইল ডাক্ট এবং ভেনাস ড্রেনেজ থাকে। বাইল ডাক্টের মধ্যে কি ড্রেন হয়, বাইল ড্রেনেজ হয়, আর ব্লাডের যে ভেনাস ড্রেনেজটা হয় হলো ভেইনের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখবে, যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি। আর এটা হলো ডুয়াল ব্লাড সাপ্লাই বলি, 80% পোর্টাল ভেইন, 20% হেপাটিক আর্টারি, যেটা অলরেডি ডিসকাসড। এরপর হচ্ছে লিভার রিজেনারেট 90 to 100% অফ ইটস প্রিভিয়াস ভলিউম ফলোইং রিসেকশন। লিভারের একটাই ধর্ম, আমরা লিভার যদি রিসেকশন করি, এটা আমাদের সুবিধা হচ্ছে লিভার 90 to 100% রিজেনারেট করে। এই জন্য আমরা লিভার রিসেকশন করতে কখনো ভয় পাই না, সেটা হচ্ছে লিভারটা রিজেনারেট করবেই। লিভার 90 to 100% ক্ষেত্রে রিজেনারেট হয়, 90 to 100%। এটা লিভারকে যদি একটা সেগমেন্টও থাকে, দেখা যাবে পরবর্তীতে লিভার রিজেনারেট করে এটা 90% লিভারের ভলিউমটা ধারণ করে। এই জন্য লিভারকে আমরা রিজেনারেট করতে পারি, ঠিক আছে। আর এই রিসেকশনটা কি হয়, বেসড অন অ্যানাটমিক্যাল লাইন্স টু প্রিজার্ভ ম্যাক্সিমাল ফাংশনিং লিভার অ্যান্ড ব্লাড সাপ্লাই, যেটা অলরেডি ডিসকাস। সামারি বক্সের এই আলোচনাটা অলরেডি আমরা এটা হলো ডিসকাস করে ফেলছি। আমরা চেষ্টা করতেছি বেইলি ল্যাবসের চ্যাপ্টারগুলোকে বিভিন্ন টপিকস ওয়াইজ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য, যাতে সহজেই অ্যানাটমির মতো একটা কঠিন সাবজেক্ট আপনারা মনে রাখতে পারেন, বা বেইলি ল্যাবসের যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, কারণ বেইলি ল্যাবস কিন্তু
মনে রাখা সম্ভব হয় না, কারণ ডেইলি ল্যাবস দেখলেন যে আজকে পড়লেন কালকে আবার ভুলে গেলেন। কিন্তু এরকম টপিকস আকারে, এবং আমরা চেষ্টা করতেছি ইম্পর্টেন্ট টপিকসগুলা আপনাদেরকে 30 মিনিট লাইভ ক্লাসের মাধ্যমে দেওয়ার জন্য। ম্যাট্রিক্স একটা অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করছেন আপনাদের জন্য, যেটার যে ক্লাসগুলো, এই 30 মিনিট লাইভ ক্লাসগুলো যদি আপনারা রুটিন আকারে এবং সিকোয়েন্সিয়ালি করতে পারেন, তাহলে আশা করি যে বেইলিয়ান লাভসের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে বিভিন্ন চ্যাপ্টারের, আপনাদের পুরা কাভারেজ হয়ে যাবে এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমেই। আপনারা আরও চেষ্টা করবেন, ম্যাট্রিক্সে এখন অনলাইন এবং অফলাইন বিভিন্ন ব্যাচের ক্লাস চলতেছে, আপনারা সেই ক্লাসগুলোকেও অ্যাডমিট হতে পারেন, যেটা আপনাদের জন্য উপকৃত হবে। এবং ম্যাট্রিক্সে অনলাইন এবং অফলাইন দুইভাবেই এক্সাম নেওয়া হচ্ছে। আপনারা সেটা FCPS, ডিপ্লোমা, এমফিল, রেসিডেন্সি, লং ব্যাচ সবগুলোরই অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস এবং অফলাইনে এক্সাম, অনলাইন এক্সাম, অফলাইন এক্সাম নেওয়া হচ্ছে। আপনারা সুবিধাজনক, যেটা যার সুবিধা হয় সেই অনুযায়ী অ্যাডমিট হতে পারেন। আর এর পাশাপাশি চেষ্টা করবেন 30 মিনিট লাইভ ক্লাসগুলো করার, তাহলে দেখা যাবে যে আপনার অল্প সময়েই অনেক ভালো প্রিপারেশন হবে। সেটা যে কোনো ফ্যাকাল্টির, মেডিসিন, সার্জারি, গাইনি সবগুলোই আমরা আলাদা আলাদাভাবে টপিকস আকারে ভাগ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের সহজে বোধগম্য হয়। আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।